আওয়ামী লীগ বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটির মুখোমুখি। কেন্দ্রীয় নেতৃত্বের প্রায় সবাই দেশের বাইরে পলাতক। অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে আত্মগোপনে, আবার কেউ প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন। এই বাস্তবতায় আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, দলের ভবিষ্যৎ নেতৃত্ব কি হবে। বর্তমান নেতৃত্বই কি দলকে সংকট থেকে বের করে আনবে, নাকি নতুন প্রজন্মের হাতে সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হবে? এই প্রশ্নের আনুষ্ঠানিক কোনো উত্তর এখনো না মিললেও দলীয় অভ্যন্তরে নেতৃত্বের সম্ভাব্য রূপরেখা নিয়ে নানামুখী আলোচনা চলছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. দলটির বর্তমান ও সাবেক কয়েকজন নেতা যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়ে অনানুষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ধরনের মতবিনিময় হচ্ছে। এসব আলোচনায় এখন সম্ভাব্য কাঠামো নিয়েও কথা হচ্ছে, যেখানে শেখ হাসিনা নীতি নির্ধারণী ও কৌশলগত নেতৃত্বে থাকবেন, আর দৈনন্দিন সাংগঠনিক দায়িত্ব নতুন প্রজন্মের নেতাদের হাতে তুলে দেওয়া হতে পারে। তবে সংশ্লিষ্ট নেতারা জোর দিয়ে বলেছেন, এটি এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, বরং সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় একটি আলোচনার বিষয়। এই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক বা সাংগঠনিক নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসাবে আলোচনায় এসেছে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নামও, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। দলীয় সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সাম্প্রতিক দেশে ফেরার ঘোষণার পর থেকেই এই আলোচনা নতুন গতি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। পরে দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার এই ঘোষণা আওয়ামী লীগের অভ্যন্তরে নতুন রাজনৈতিক হিসাব নিকাশের জন্ম দিয়েছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা মনে করছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারে। এমন আশঙ্কা দলটির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তাদের মতে, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে শেখ হাসিনা সরাসরি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, তাহলে এমন একজন নেতৃত্বের প্রয়োজন হবে, যিনি একই সঙ্গে দলীয় কর্মীদের কাছে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এবং শেখ হাসিনার রাজনৈতিক আস্থাভাজন। এই প্রেক্ষাপটেই সবচেয়ে বেশি আলোচনায় আসছে সজীব ওয়াজেদ জয়ের নাম। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জয়। আওয়ামী লীগের একটি অংশ মনে করে, বর্তমান বাস্তবতায় বিদেশে অবস্থানরত নেতাদের সঙ্গে সমন্বয়, আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ এবং দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আওয়ামী লীগের আরেকটি অংশের নেতারা মনে করেন, একটি গণভিত্তিক রাজনৈতিক দল পরিচালনার জন্য শুধু আন্তর্জাতিক পরিচিতি বা পারিবারিক উত্তরাধিকার যথেষ্ট নয়। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি তার তৃণমূল সংগঠন। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ছাড়া এত বড় সংগঠন পরিচালনা করা কঠিন। তাদের মতে, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মাঠের অভিজ্ঞতা এবং কর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কও সমান গুরুত্বপূর্ণ। এই গ্রুপের পেছনে কলকাঠি নাড়ছেন শেখ রেহানা। তিনি ওবায়দুল কাদেরের মতো নিজের কোনো পছন্দের নেতাকে দায়িত্ব দিতে চান। এই কারণেই আলোচনায় এসেছে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা নওফেল চট্টগ্রামে নিজস্ব রাজনৈতিক ভিত্তি তৈরি করেছেন। শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বয়সের দিক থেকেও তিনি তুলনামূলক তরুণ। আওয়ামী লীগের একটি অংশ মনে করে, ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে তার মতো নেতাদের সামনে আনা প্রয়োজন। তবে দলীয় সূত্রগুলোও স্বীকার করছে, নওফেলের নাম নিয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের কয়েকজন সাংগঠনিক নেতা মনে করেন, দলটির ভবিষ্যৎ কাঠামো এমন হতে পারে যেখানে অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখা হবে। তাদের ধারণা অনুযায়ী শেখ হাসিনা নীতি নির্ধারণী পর্যায় থেকে রাজনৈতিক দিক নির্দেশনা দিতে পারেন, জয় কৌশলগত নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন এবং নওফেলের মতো নেতারা মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন। তবে এই ধারণাও এখনো
কেবল আলোচনা পর্যায়েই রয়েছে। দলীয় অভ্যন্তরীণ আলোচনায় ভারতের জাতীয় কংগ্রেসের সাংগঠনিক কাঠামোর উদাহরণও উঠে এসেছে বলে কয়েকজন নেতা জানিয়েছেন। তাদের মতে কংগ্রেসে দীর্ঘ সময় সোনিয়া গান্ধী নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে ভূমিকা রেখেছেন আর প্রকাশ্য সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন অন্য নেতারা। আওয়ামী লীগের ক্ষেত্রেও অনেকে এমন একটি কাঠামোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন, ফলে এই তুলনাকে কেবল সাংগঠনিক উদাহরণ হিসেবেই দেখা উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে এখন শুধু নেতৃত্ব পরিবর্তনের প্রশ্ন নয়, আরো বড় প্রশ্ন হল সংগঠনকে কিভাবে পুনরুজ্জীবিত করা হবে। ক্ষমতার বাইরে থাকা অবস্থায় দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাংগঠনিক কাঠামো সচল রাখা, তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বজায় রাখা, কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত নেতাদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা। বিশ্লেষকদের মতে এই 4টি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না হলেও কেবল নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে সংকট কাটানো সম্ভব হবে না। কারণ আওয়ামী লীগের বর্তমান সংকট শুধু সাংগঠনিক নয়, এটি একই সঙ্গে রাজনৈতিক, আইনি এবং কৌশলগত। তারা আরো মনে করেন ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ, মাঠ পর্যায়ে সমর্থন এবং দলের আদর্শিক ঐক্য ধরে রাখার সক্ষমতা। এই সবগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারলেই আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আওয়ামী লীগের ইতিহাসে সংকট নতুন নয়। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরও দলটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিকে অনেক নেতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি জটিল বলে মনে করছেন, কারণ এবার একই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক, আইনি এবং সাংগঠনিক 3 ধরনের চাপের মুখে রয়েছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।